দিনাজপুরের বোসাগঞ্জে থানায় মামলা করতে এসে শিক্ষার্থীদের মামলায় পাল্টা গ্রেপ্তার হয়েছেন বোসাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলী। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর উপজেলা চেয়ারম্যান আফছার আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নামে মামলা করতে যান। তার অভিযোগ ছিল, 5ই আগস্ট তার বাসায় হামলা করেছে ছাত্ররা। খবর পেয়ে ছাত্র জনতা উপজেলা চেয়ারম্যানকে থানার ভেতরে ঘিরে ফেলে। এ সময় ছাত্র জনতা তাকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের জন্য চাপ দিলে তিনি মাইকে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করবেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ফয়সাল মোস্তাক বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, গত 18 জুলাই দুপুরে ছাত্ররা সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করে। এই মিছিলে দিনাজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলীর নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে হামলা করা হয়। হামলাকারীরা ছাত্রদের মারধরসহ ছাত্রীদের পরনের কাপড় ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। রাত 11:30টায় ঘেরাও থাকা অবস্থায় উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রদের করা মামলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলী সহ 24 জনের নাম দিয়ে এবং 75 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈশান ইসলাম, ছাত্রলীগ নেতা নাসিরুল ইসলাম নয়ন, সেতাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি শাওন ইসলাম। বোসাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাসেল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক উপজেলা চেয়ারম্যানকে ছাত্রদের মিছিলে হামলা করার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে।